এবার 2 নাম্বার সৃজনশীলটা দেখো, এখানে লেখা আছে জনাব মারুফ দক্ষ ও পরিশ্রমী ব্যক্তি, তিনি কাজকে প্রাধান্য দেন, তিনি কর্তৃত্ব প্রয়োগ করে বা ভয়ভীতি প্রদর্শন করেও কাজ আদায় করেন। এই লাইনটা ইম্পর্টেন্ট। ভয়ভীতি প্রদর্শন করে কি করে? কাজ আদায় করে। এরপর বলছে সম্প্রতি তিনি একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, প্রশিক্ষণ শেষে তিনি তার নেতৃত্বের ধরনে কিছুটা পরিবর্তন আনতে আগ্রহী হন। তাহলে এরপরে তিনি ট্রেনিং এ যান, ট্রেনিং এ যাওয়ার পরে আগে যেভাবে তিনি তার এমপ্লয়ীদেরকে লিডারশিপ দিতেন, এখন তিনি তার নেতৃত্বে কিছুটা কি আছে? পরিবর্তন আছে। আগে তিনি ভয় ভীতি দেখিয়ে কাজ করাতেন, ঠিক আছে? এখন তিনি কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী নির্দেশনা দেন। তাহলে আগে ছিল কি ভয় ভীতি দেখিয়ে কাজ করাতেন, এককভাবে সিদ্ধান্ত নিতেন। এরপর তিনি ট্রেনিং এ গিয়ে বুঝতে পারছেন যে না, এভাবে করলে হবে না। তিনি তার নেতৃত্বের ধরনে কিছুটা কি আছে? পরিবর্তন আছে। পরিবর্তন আনার পরে এখন তিনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মীদের সাথে কি করেন? আলাপ আলোচনা করেন এবং সেই অনুযায়ী নির্দেশনা দেন। এখন তোমাকে হতে প্রশ্ন করছে যে জনাব মারুফ প্রশিক্ষণ পূর্বে দৃষ্টিভঙ্গি বিচারে কোন ধরনের নেতৃত্ব দান করেছেন? এখানে দুই ধরনের নেতৃত্ব আছে, একটা হচ্ছে প্রশিক্ষণের পূর্বে, আরেকটা হচ্ছে প্রশিক্ষণের পরে। প্রশিক্ষণের পূর্বে তিনি কোন ধরনের নেতৃত্ব দিয়েছেন সেটা কিসের ভিত্তিতে বের করতে বলছে? দৃষ্টিভঙ্গি বিচারে। এখন আমি দেখছি অনেকের খাতায় অনেকে লিখছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব লিখছে, ওই যে ভয় ভীতি দেখিয়ে কাজ করায় সেজন্য লিখছে স্বৈরতান্ত্রিক। কথা ঠিক আছে, ভয় ভীতি দেখিয়ে কাজ করলে সেটাকে স্বৈরতান্ত্রিক বলে, কিন্তু তোমাকে এখানে ক্ষমতার ধরনের ভিত্তিতে কোন ধরনের নেতৃত্ব সেটা বলে নাই, বলছে যে দৃষ্টিভঙ্গির বিচারে কোন ধরনের নেতৃত্ব। আমাকে জানতে হবে নেতৃত্বের প্রকারভেদের মধ্যে অনেকগুলো ধরন আছে। ক্ষমতার ধরনের ভিত্তিতে আছে, দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আছে, পেশাদার ভিত্তিতে আছে, আনুষ্ঠানিকতার ভিত্তিতে আছে। আমি একটু করে তোমাদেরকে নেতৃত্বের শ্রেণীবিভাগটা দেখাই। আমি এটা ক্লাসে তোমাদেরকে হোমওয়ার্ক করাইছি, লিখিয়েও দিছি, একটু করে দেখো। এর উপরে একটা বক্স, একটা লিডার দেওয়া আছে, এগুলো তোমাদেরকে আমি আবার দেখাবো। এই যে নেতৃত্বের প্রকারভেদটা একটু খেয়াল করো সবাই। প্রথমে আনুষ্ঠানিকতা বিচারে, এরপর ক্ষমতা প্রয়োগ, এরপর দৃষ্টিভঙ্গি। আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব কয় প্রকার? দুই প্রকার। কি কি? আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক। আমাদেরকে গ নাম্বার প্রশ্ন কি আনুষ্ঠানিকতার বিচারে জিজ্ঞেস করছে? না, তাহলে এটা আমাদের দরকার নাই। এবারে আসো ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে নেতৃত্ব হচ্ছে স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, চিত্রসুলভ, লাগামহীন। তাহলে কয়টা? চারটা। স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, চিত্রসুলভ, লাগামহীন। এখন আমাকে বলো, আমাদের প্রশ্নে কি বলছে যে ক্ষমতার ভিত্তিতে কোন ধরনের নেতৃত্ব? বলছে প্রশ্নে কোথাও? বলে নাই। প্রশ্নে বলছে কি? দৃষ্টিভঙ্গি বিচারে। প্রশ্নে কি বলছে? দৃষ্টিভঙ্গি বিচারে। তাহলে দৃষ্টিভঙ্গি ভিত্তিতে আমাদের নেতৃত্ব হচ্ছে দুই ধরনের, একটা কর্মকেন্দ্রিক, আরেকটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। এখন আসো